তো বন্ধুরা, তোমরা জানো আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য আমাদের ইন্ডিয়া টিমের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। কিন্তু বিষয় হলো, এই স্কোয়াডে বলতে পারি এই স্কোয়াড দেখে অনেকে দুঃখিত হয়েছেন, কারণ তাদের পছন্দের প্লেয়াররা চান্স পায়নি। আবার অনেকে স্কোয়াড দেখে খুশি হয়েছেন, কারণ তাদের পছন্দের প্লেয়াররা চান্স পেয়েছে। এবার সেসব কথা আজকে বাদ দিলাম। আজকে যেই বিষয়ে আমি ভিডিওটা এনেছি সেটা হলো, আমার মতে, দেখো ইন্ডিয়া টিমে তো 15 জন প্লেয়ার সিলেক্ট হয়েছে। এবার আমার মতে ইন্ডিয়ার আসলে বলতে গেলে 15 জন প্লেয়ার নিয়ে তো খেলতে নামবে না, যে কোনো 11 জন নিয়ে নামবে। এবার আমার মতে এই 11 জন, মানে আমার মতে ইন্ডিয়ার শক্তিশালী প্লেইং 11 কোনটা হতে চলেছে সেটা আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা কিন্তু আমার মতে, হ্যাঁ। এবার তোমাদের মতে কোনটা শক্তিশালী 11 হবে, বেস্ট 11 হবে, সেটা তোমরা অবশ্যই জানাবে। এবার আমার মতে যেটা হতে চলেছে সেটা আমি আজকে জানাচ্ছি। প্রথমে আলোচনা করি কোন কোন প্লেয়ার চান্স পেয়েছে। প্রথমত দেখো, প্রথমে আমি নাম বলতে চাই আমাদের ঈশান কিষান। তার এক সময় সে অনেক স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছে। তার অতীতে অনেক দুঃখ কষ্ট, তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয়েছে বিসিসিআই। এসব সে পার করে ডোমেস্টিক খেলে খেলে আজকে সে এই জায়গায় পৌঁছেছে। একটা বড় ম্যাচে সে চান্স পেয়েছে। এবার দেখে নি কে কে চান্স পেয়েছে। প্রথমত চান্স পেয়েছে আমাদের সূর্যকুমার যাদব, ঈশান কিষান, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর হচ্ছে আমাদের বরুণ চক্রবর্তী, হরদীপ সিং। এই 15 জন প্লেয়ার চান্স পেয়েছে, কিন্তু এই 15 জন প্লেয়ার তো খেলবে না, 11 জন প্লেয়ার খেলবে। এবার আমার মতে ইন্ডিয়ার যে প্লেইং 11 সেটা হলো, ওপেনিং করবে হচ্ছে আমাদের অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন। এরা দুজন হচ্ছে ওপেনিং করবে। 3-এ আসবে তোমার আমার সকলের ভরসা তিলক বর্মা। 4-এ আসবে হচ্ছে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। 5-এ তো একজনাই থাকতে পারে, সেটা সবাই জানে, সেটা ওয়ান অ্যান্ড অনলি হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে 5-এ রেখেছি। 6-এ হচ্ছে শিবম দুবে, শিবম দুবেকে 6-এ রেখেছি। 7-এ অক্ষর প্যাটেল, অক্ষর প্যাটেল হচ্ছে 7-এ। তারপর 8-এ হচ্ছে হরদীপ সিং। 9-এ জসপ্রীত বুমরা। 10-এ আমি রেখেছি কুলদীপ যাদব। আর 11-তে রেখেছি, যার নাম তোমরা সবাই শুনতে চাইছিলে, সে হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীকে আমি 11-এ রেখেছি। 9, 10, 11, ঠিক আছে। তো এই হলো আমার মতে ইন্ডিয়ার প্লেইং 11। এবার তোমরা অনেকেই বলতে পারবে, কেন রিঙ্কু সিংকে রাখোনি, কেন ঈশান কিষানকে রাখোনি। দেখো সেই সব আলোচনায় আমি আসছি না। আমার মতে যেটা মনে হলো আমি সেটাই বললাম। এবার তোমাদেরও মতামত অনেক আলাদা হতে পারে। তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্টে, যে তোমাদের মতে ইন্ডিয়ার প্লেইং 11 কি হওয়া উচিত, অবশ্যই জানাবে। আমার মতামত আমি দিলাম। এবার একটা কথা যেটা আমি প্রথম থেকেই বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি, সেটা হচ্ছে আমাদের প্রিন্স শুভমান গিল। শুভমান গিলকে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 স্কোয়াড থেকে ড্রপ করা হয়েছে। এটাতে তোমরা কতটা সহমত বা কতটা সহমত নও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। জানাতে কিন্তু ভুলবে না, অবশ্যই জানাবে যে শুভমান গিলকে ড্রপ করা হলো কেন, জিতেশ শর্মাকে ড্রপ করা হলো কেন, মোহাম্মদ সিরাজকে ড্রপ করা হলো কেন। হ্যাঁ, এরা সবাই অনেকের ফেভারিট প্লেয়ার এরা। তো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে এদের ড্রপ করাতে কতটা সহমত, কতটা সহমত নয়। তো ভিডিও আর বেশি বড় করতে চাই না। আমার মতে এটাই ছিল ইন্ডিয়ার প্লেইং 11 আমার মতে। এবার তোমাদের মতামত অবশ্যই জানাবে। তো আজকে এই অবধি থাক, দেখা হবে পরের ভিডিওতে। তো চলো বাই, জয় হিন্দ, জয় বন্দে মাতরম।